একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি শুধু শরীর ভালো থাকলেই নিজেকে সুস্থ বলে মনে করেন? নাকি মন, আত্মা আর আপনাদের অন্তরের শান্তিটাও জরুরি বলে মনে করেন? আজকে আমরা জানবো মিস্টিক্যাল হোমিওপ্যাথির বা রহস্যময় হোমিওপ্যাথির মাধ্যমে কেমন করে শরীর, মন ও আত্মা একত্র আরোগ্য সম্ভব। এর আগে ব্যাপারটা ছিল মিস্টিক্যাল হোমিওপ্যাথি। ব্যাপারটা একটু রহস্যময় ছিল এবং হয়তো অনেকে এটা প্রণিধান করতে পারেননি যে ব্যাপারটা কি বলতে চাওয়া হয়েছে। সেই জন্যে আমার মনে হলো যে ব্যাপারটা তো হিলিং এর উপর এবং অ্যাকচুয়ালি এটা হোলিস্টিক হিলিং, তাই নামটা একটু পরিবর্তন করে হোলিস্টিক হিলিং উইথ মিস্টিক্যাল হোমিওপ্যাথি এই নামটা রাখাই ভালো। কেননা এই দুটো বিষয়কে আমি পৃথক করে ফেলেছিলাম আগের বার, কিন্তু এবারে আমার মনে হলো যে এই দুটো বিষয়কে একত্রিত করা অত্যন্ত জরুরি। আসলে হোলিস্টিক হিলিং বা সামগ্রিক আরোগ্য বলতে বোঝায় যে এমন একটা পথ যেখানে শুধু শরীর নয়, মন, আবেগ আর আত্মার দিকেও সমান গুরুত্ব দেওয়া হয়। ধরা যাক আপনি মাথা ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে এলেন। সাধারণ চিকিৎসা মানে আমাদের যে ট্র্যাডিশনাল পদ্ধতি, এখানে আপনি অনায়াসে একটা ওষুধ পেয়ে যাবেন মাথা ব্যথার জন্য। কিন্তু হোলিস্টিক হিলিং এ আপনাকে কিন্তু এই সুযোগটা দেওয়া হবে না। যিনি চিকিৎসক, হোলিস্টিক হিলার, তিনি আপনাকে জিজ্ঞেস করবেন কেন এই মাথা ব্যথা, আপনার মানসিক অবস্থা কেমন, আপনার কি কোনো চাপা দুঃখ আছে, আপনি কি অত্যধিক স্ট্রেসের মধ্যে আছেন, এসব নানা কারণ আপনাকে জিজ্ঞেস করবে এবং আরও খুঁটিনাটি বিষয় জিজ্ঞেস করবেন। আমি আর অত ডিটেলসে গেলাম না, আর সেখান থেকেই শুরু হবে আসল চিকিৎসা। হোমিওপ্যাথি একটা অন্যতম বৈশিষ্ট্য হলো হোমিওপ্যাথি কিওরস দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। এটাই হচ্ছে হোমিওপ্যাথির তথ্য। হোমিওপ্যাথি মানুষটাকে দেখে, রোগটাকে কখনোই দেখে না। একটা সামান্য ছোট গ্লোবিউল, আর এই গ্লোবিউলসের মধ্যে লুকিয়ে আছে এক অদৃশ্য শক্তিশালী শক্তি। জল আর অ্যালকোহলের মাধ্যমে তৈরি হওয়া এই ওষুধ শরীরকে বলে কি, তুমি নিজের আরোগ্য নিজেই তৈরি করো, নিজেই ঠিক করে নাও কেমন করে তুমি ঠিক হবে। এটা ঠিক শরীরকে তার নিজের জায়গায় ফিরিয়ে আনা, নিজের চেতনায় ফিরিয়ে আনা। এটাই হচ্ছে হোমিওপ্যাথি মিস্টিক শক্তি। অনেক সময় শরীরে কোনো স্পষ্ট অসুখ ধরা পড়ে না, অথচ আমরা কি হই, আমরা অত্যন্ত ভেঙে পড়ি, বিষণ্ণ হয়ে পড়ি, মেলানকলিক হয়ে পড়ি। এই সময় হোমিওপ্যাথি শুধু ওষুধ হিসেবেই কাজ করে না, আমাদের ভেতরে একটা যে সুপ্ত শক্তি আছে তাকে জাগরিত করে দেয়। সামনে একটা উদাহরণ দিই, যেমন ধরুন ইগনেশিয়া। এটা যদি কেউ, কারো আত্মীয় মারা যান, যদি কারো কোনো রকমের কোনো ব্রেকআপ হয়, যদি কেউ খুব অতীতে কোনো একটা গভীর দুঃখ পেয়ে থাকেন, তো এই অবস্থায় অত্যন্ত কার্যকরী ওষুধ। তো এইসব ওষুধ কি করে, আবার এর পরবর্তী ধাপ হচ্ছে নেট্রামিউর। নেট্রামিউর কি করে, নেট্রামিউর আপনি যদি পুরনো কোনো ব্যথা নিয়ে দীর্ঘদিন মনের মধ্যে চেপে রেখে দেন এবং তার থেকে কষ্ট পান, তো ওই নেট্রামিউর প্রয়োগ করলে আপনি ওই দুঃখ থেকে মুক্তি পাবেন। এরকমভাবে এসব ওষুধগুলো কি করে, এগুলো শুধু স্নায়ু না,
এগুলো যেন আত্মার যে কাতরতা সেটাকেও যেন ছুঁয়ে যাবার চেষ্টা করে। একজন প্রকৃত হোমিওপ্যাথ কখনো বলেন না আপনার অ্যাসিড হয়েছে, ঠিক আছে আপনি এটা খেয়ে নিন, খেয়ে এলেই ভালো হয়ে যাবে। তিনি আপনাকে বলবেন কি আপনার কষ্টটা কোথায়, এই কষ্টটা থেকে উঠে আসবে আপনার ওষুধের ইঙ্গিত, আর তখনই শুরু হবে হোলিস্টিক চিকিৎসা, যেখানে রোগ নয় মানুষটাই হবে কেন্দ্রবিন্দু। সুস্থতা শুধু শরীরের নিরাময় নয়, মন, আত্মা এবং আপনার অন্তরের শান্তি, এই তিনের সমন্বয় হচ্ছে প্রকৃত আরোগ্য। হোমিওপ্যাথি যখন রহস্যময় অনুভবের পথে হাঁটে, যখন মিস্টিক্যাল ওয়ে খুঁজে বেড়ায়, তখনই তা হয়ে ওঠে সত্যিকারের হোলিস্টিক হিলিং। আমার এই চ্যানেলটা আমি নতুনভাবে আবার তৈরি করার চেষ্টা করছি। যদি নামটা বদলালাম এই কারণেই, সেই জন্য আপনাদের একটু জানিয়ে দিলাম। আর যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনার ভাবনা বা আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেবেন যেমন আপনারা করে থাকেন। আর দ্বিধাহীনভাবে আপনাদের বক্তব্য জানাবেন, যাতে করে আমি আমার যে ভিডিওগুলো আছে সেটার পরিমার্জন, পরিশোধন বা যদি কোনো কিছু করার দরকার হয় সেটা করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, এবং আমার সঙ্গে আপনাদের হোলিস্টিক হিলিংয়ের পথযাত্রা শুরু করুন। আজকের মতো এখানেই শেষ করব।